হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজ তোমাদেরকে আমি থোড় রান্না করে দেখাবো। থোড়টাকে আমি প্রথমে ভালোভাবে কেটে নেব। কিভাবে কাটতে হয় সেটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে থোড়ের উপরের যে অংশটা থাকে সেই অংশটা পুরো ফেলে দিতে হয়। তারপরে ভিতরে যে সলিড অংশটা থাকে সেটাকে নিতে হয়। তো এই থোড়টা একদমই কচি ছিল। তো থোড়টা এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। আর আঙুলের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। একটা সুতো মতো বেরোয়, সেই সুতোটা আঙুলে জড়িয়ে নিতে হবে। তো এইভাবেই থোড়টা আমাদেরকে কেটে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো থোড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার হাই আছে তাদের জন্য তো খুবই ভালো। তো থোড়টাকে আজকে আমি একদম নিরামিষ কীভাবে বানাতে হয় সেইভাবে আমি তোমাদেরকে শেখাবো। তো থোড়টাকে আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। কাটাটা একটু ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবে কীভাবে কাটছি। তো আমার থোড় কাটা হয়ে গিয়েছে এখানে। এরপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে থোড়টা একটু মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর ঢাকা খুলে এরপর এই যে থোড়টা আছে, থোড়টাকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। এইভাবে অনেকক্ষণ ধরেই মাখাতে হবে, যতক্ষণ না এই থোড়ের ভিতরে থোড়ের যে রসটা সেটা যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ ভালোভাবে এটাকে মাখিয়ে যেতে হবে। তো থোড় খাওয়া খুবই উপকার। তোমরা এইভাবে থোড়টা রান্না করে খেয়ে দেখবে। আমি নিরামিষ করেই আজকে করেছি। তোমরা এইভাবে থোড়টা খেয়ে দেখবে। আর যদি কেউ মনে করো পেঁয়াজটা স্কিপ করবো তো স্কিপ করতে পারো। তো এখানে আমি থোড়টাকে এইভাবে মাখিয়ে নিয়েছি আর থোড়ের জলটাও বেরিয়ে গেছে। তো এই জলটাকে আমি ফেলবো না, এই জলটাকে রান্নায় ইউজ করবো। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অল্প একটু কালো জিরে আর শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দেবে। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি খুব অল্প তেলেই রান্নাটা করে দেখাচ্ছি। তোমরাও এইভাবে অল্প তেলেই ভাজাটা করবে। এরপর আমি জলটা ফেলবো না, পুরো জল সমেত যে থোড়টা ছিল সেই থোড়টা কড়াইতে দিয়ে দেবো। গ্যাসটা হাই ফ্লেমেই রাখবো, যেহেতু থোড়ের যে জলটা বেরিয়েছে সেই রসটা আমি থোড়ের সাথেই পারবো এবং থোড়টা গলতেও এই রসটা হেল্প করবে। তো থোড়টা এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবার থোড়টা নাড়াচাড়া করব। থোড়টা দিয়ে কিন্তু হলুদ দিলে হবে না, জলটা যখন একদম শুকিয়ে আসবে তখন এই হলুদ গুঁড়োটা দিতে হবে। দেখো আমার একদম জল নেই, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি। তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি মিষ্টি দিতে পারো, কারণ থোড় ভাজা একটু বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তো সেরকম মিষ্টি দেবে। থোড়টা এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে।
আমার থোড় একদম গলে গেছে, শুধু একটু আরও ভালো করে ভাজা ভাজা হওয়ার অপেক্ষায়। এইভাবে রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। ভাত দিয়েও খেতে পারো তোমরা, রুটি দিয়েও এটা খেতে পারো। তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।